বাগার দেওয়া শুরু হইলো। বালতি বল এবং প্লেটে হচ্ছে মিল্লি পরিবেশন। তো এই যে বহুল প্রতীক্ষার পর অবশেষে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বলে মিল্লি খুব ইন্টারেস্ট। কয়টা গোস্ত করছে বাহু? মেলাতে পড়ছে হাফ কেজি খাওয়ার উপযোগী এরকম লাগতেছে আর কি। এখন কি দিচ্ছেন? এখন দিচ্ছি হাড্ডি। পদ্মা, মেঘনা, যমুনা তোমার আমার ঠিকানা। আজকে এই যে যমুনা নদী, এই নদী পার হয়ে যাচ্ছি মিল্লি ভাত খাওয়ার জন্য। সেই গোধারবাগ দেখতে পাচ্ছেন এই যে যমুনা নদী। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছায় যাব সেই স্পটে আর কি, আমাদের সাথেই থাকে। এই মুহূর্তে আমি আছি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার চরসিন্না গ্রামে। এইখানে যে দেখতে পাচ্ছেন 9টি ডেগে 6 মণ গরুর মাংসের মিল্লি আজকে রান্না করা হবে। তো আজকে বাবুর্চি কাকা যিনি আছেন ওনার সাথে আমিও হাত লাগাবো। গোস্ত ধোয়ার মধ্য দিয়ে আমাদের এই আজকের বিশাল মিল্লি ভাত রান্নার কর্মযজ্ঞ শুরু হইল। এখানে এই যে বলে এবং ক্যারেটে এই গরুর গোস্ত খুব সুন্দরভাবে ধৌত করা হচ্ছে। এরপর এগুলা হচ্ছে পিতলের ডেগে এবং সীসার ডেগে রান্না করা হবে। মাংস ধোয়ার জন্য এক ভাই সহযোগিতা করছেন। এ পর্যায়ে ডেগে সরিষার তেল দেওয়া হইল। প্রত্যেকটা ডেগে 2 কেজি পরিমাণ সরিষার তেল দিচ্ছেন। এখানে আজকে বাবুর্চি হিসেবে আছেন এক মুরব্বী কাকা। তার বয়স 80-র উপরে হবে, কিন্তু তারপরেও উনি আজকে রান্নার কাজে আছে। সে খুব ভালো মিল্লি রান্না করে। তার রান্নার স্পেশালিটি আছে। মুরব্বি কি দিচ্ছেন? মাংস দিতেছি। গরুর মাংস। গরুর মাংস কত কেজি দিচ্ছেন এই ডেগে? এখানে 20 কেজি আছে বর্তমান। 50 কেজি দেবো। 50 কেজি করে দেওয়া হবে একটা ডেগে। পরে হারমু, আগে এক মাপে দিয়ে। এখন কি দিচ্ছেন? এখন দিচ্ছি হাড্ডি। মুরব্বি মাংস তো দেওয়া শেষ, তাহলে এখন কি দিবেন? আমি হলুদ দিতেছি ভাই। এখন কি দিচ্ছেন? মরিচ দিতেছি। মরিচ কত গ্রাম করে দিচ্ছেন? 400 গ্রাম আছে। আদা দিচ্ছি আদা কতটুকু করে দিবেন? 2 কেজি। তেল রসুন দিচ্ছেন? জি জি, এখন রসুন দেবো। আচ্ছা, পেঁয়াজ দিমু 3 কেজি। 3 কেজি পরিমাণ। এগুলো কি? এগুলা গরম মশলা, সাদা মশলা, লবঙ্গ। এগুলো কি যাচ্ছে? এখন দিছি দারচিনি, দারুচিনি, এলাচ, এলাচ, জি, আদা, কালো এলাচ। কালো এলাচ। আচ্ছা, জিরা দিচ্ছেন? জিরা দিছি। ওকে। এগুলা কি জঙ্গল নাকি কি ধরে নিয়েছেন এগুলা? তরকারি নষ্ট করবেন নাকি? না, চিনি দিতেছি তো বা। এই যে তরকারি তো মিঠা হয়ে যাবো গা। না, লবণ দিতেছি তো। লবণ দিতেছে? লবণ দিতেছি। এখন তো মশলা দেওয়া শেষ না? হ্যাঁ। এর পরবর্তী পদক্ষেপ কি হবে? এর পরবর্তী পদক্ষেপ হবে আপনার পানি দিমু। আচ্ছা, পানি দেওয়ার পরে যে তবাসি দিয়ে নাড়া দিয়ে মাংস মিক্সার করবো, ঠিক আছে? মিক্সার করার পরে তারপর মনে হয় যে 4 মনে দেশকা ধুয়ে জাল ধরাই দিমু। এই যে এখানে এই কাছাইয়া ফোকাস করেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে পরিমাণ মতো মশলা দিয়ে
এগুলো একটু হচ্ছে নাড়াচাড়া করে দেওয়া হলো, সুষমভাবে মিশিয়ে দেওয়া হলো। এখন এখন কাকা কি চুলায় আগুন দিয়ে দিবেন? এই যে দেখতে পাচ্ছেন মাংস কিন্তু এখনই খাওয়ার উপযোগী হয়েছে, অসাধারণ সুন্দর একটা কালার আসছে। না, আমি তো আপনাদের কাছে তালিম নিতেছি, শিখতেছি। আমি আপনাদের সহকারী হিসেবে থাকবো আজকে। জি 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 জি, অবশ্যই আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। সব ধরনের মশলা দেওয়া শেষ। এখন এই যে দুজন বাবুর্চি মিলে এটা হচ্ছে সুষমভাবে মিক্সচার করে দিচ্ছেন। এই যে দেখেন 1 মিনিটের মধ্যে মাংসের যে কালার আসছে এটা কিন্তু এখন কি কাকা এটা কতক্ষণ এভাবে করবেন, কতক্ষণ লাগবে? না 5 মিনিটের মতো। এই ভাইয়ের ইনভাইটে কিন্তু এত দূর আজকে আসছি আমি। তো পাক কিভাবে হয়, পরিবেশন কিভাবে হয়, ওইটা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণই দেখাবো। এই যে আজকের অনুষ্ঠানে হচ্ছে যে যারা মুরব্বিয়ান ওনারা এই যে চুলায় আগুন ধরে দিল আর কি, এটা হচ্ছে শুভক্ষণ বলে না। এখন প্রত্যেকটা ডেগে একযোগে হচ্ছে আগুন জ্বলবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডেগে পরিমাণ মতো মশলা দেওয়ার পর এগুলা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হিটানো হয়েছে। আজকে এই যে এখানে যে বিশাল এক কর্মযজ্ঞ চলতেছে, এটা মরহুম শুক্রা মণ্ডল উনার ওয়াইফ বা হচ্ছে উনার সহধর্মিনী, উনার মৃত্যু হয়েছে, তার উপলক্ষে হচ্ছে আজকের এই কুলহানি। ভাইয়া এখানে হচ্ছে কত মন গরুর মাংসের মিল্লি আজকে রান্না করতেছেন? আপনি 6 মণ গরুর মাংস জি মিলিয়ে রান্না করতেছি। আচ্ছা। আর আপনি এনে মনে হয় যে 3 মণ 3.5 মণ চাউলের ভাত আনবো। আচ্ছা। রান্না করলে আপনি মনে হয় যে আপনার মানুষ যাব আপনি ওই তো পরে 1000-1200 মানুষ 1000-1200 মানুষ হচ্ছে মেহমান আমরা খাওয়াইতে পারবেন আর কি। তো ভাই এই যে এখন ড্যাগে যে অবস্থা আছে, এর পরবর্তীতে কি করবেন, কি পদক্ষেপ নেবেন? গরম পানি দিব, গরম পানি দেওয়ার পরে গরম পানি দেওয়া শেষ হওয়ার পরে আচ্ছা ফেনাটা যখন কেটে যাবো তখন আমরা দিব আলা চালের গুঁড়া। আচ্ছা আচ্ছা আলা আচ্ছা চালের গুঁড়া দিব, গুঁড়া দেওয়ার পরে তারপরে আপনার মনে হয় আবার গরম মশলা দিব, জিরার গুঁড়া দিব, দিয়ে তারপরে আচ্ছা দিয়ে মশলা দেওয়া শেষ হয়ে গেলে আপনি মনে হয় সোমবার দিব। এই যে এতক্ষণ ধরে যে হচ্ছে ভাই এই যে জাল দিতেছেন, এটা সময় সীমাটা কেমন, আসলে কতক্ষণ ধরে জাল দিতেছেন? সর্বমোট মনে হয় যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত 2.5 ঘন্টা সময় লাগে। 2.5 ঘন্টা সময় লাগে এই খাওয়ার উপযোগী মিল্লি তৈরি করতে। আচ্ছা, এখন আর কতক্ষণ লাগবে? এখন ঘন্টাখানির মধ্যে রেডি হয়ে যাবে না? কাকা এখানে পানি দিচ্ছেন কেন? প্রত্যেকটা ডেকে ভাই, এই প্রত্যেকটা ডেকে কি হচ্ছে পানি দিয়ে দিবেন? প্রত্যেকটা ডেকে একবার পানি দিয়ে মানে ভর্তি করে দিবেন? আচ্ছা। তোগে এই যে মিল্লির ডেকে হচ্ছে জাল চেতিয়ে দেওয়া হয়েছে, পানি একদম বলকাইতেছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো মিল্লির যে হচ্ছে প্রধান উপাদান চাউলের গুঁড়া ওটি দেওয়া হবে। এটা কি দিচ্ছেন? এই যে সইরা দিল। কাকা আর কতক্ষণ লাগবে মিলিটা হইতে? এই তো আর 15-20 মিনিটের মধ্যে আমরা 15-20 মিনিটের মধ্যে রেডি করে ফেলবেন। কতজন মেহমান আজকে ইনভাইট করেছেন? এখানে 1500 বেশি হবে, 1800 মেহমান ইনভাইট করেছেন। তাতেই যে শুনলাম 6 মণ গরুর মাংসের মিল্লি আপনারা রান্না করছেন, তো মেহমানদারি কি সঠিকভাবে করতে পারবেন? ইনশাল্লাহ চেষ্টা করব। এই ডেকটাতে কতজন মানুষ খাইতে পারবে? এই ডেকটাতে 300 মানুষ খাইতে পারবে। 300 মানুষ। একটা বিষয় জানতে চাই যে হচ্ছে কাকা এই যে ডেকগুলা না, আমি ওই সাবচেন প্লাস হচ্ছে সীসার ডেকেও রান্না করে, তো শুনেছি যে হচ্ছে এই ডেকটায় বা এই যে পিতলের বা এই ডেকগুলোতে রান্নাটা সুস্বাদু হয়, তো এটা আসলে কতটুকু সত্য? এটা জোরে বলেন। এটা সম্পূর্ণই সত্য। আচ্ছা। পেতলের চাইতে এই জিনিসগুলো স্বাদে ভালো হয়। আচ্ছা। করতেও মোটামুটি বাবুর্চিরা আমরা মোটামুটি ভালো সুযোগ সুবিধা পাই। আচ্ছা। আর এই জিনিসগুলোতে কালার ভালো হয়। আচ্ছা।
রান্না করতে নাড়াচাড়া করতে মজা লাগে ভালো। আর ওগুলো তো হলো আপনার পজ করেন ভাই, পজ করেন ওনার সীসার জিনিসের চাইতে পাতিলের জিনিসগুলোতে পাকশাক করে মজা হয়, স্বাদে সুস্বাদু হয়, ভালো। সুস্বাদ হয়। ভালো। একটা বিষয় জানতে চাই যে হচ্ছে কাকা, এই যে ড্যাগ, এই ড্যাগটা রেডি করতে বা এই যে যতগুলা ড্যাগ আছে, আমি তো মনে করছি এই ড্যাগটাই বড়। জি জি। তো একটা ড্যাগ এরকম রেডি করতে কত টাকা খরচ হয় আপনাদের? মানে এরকম একটা পেতলের ড্যাক জি, জি, রেডি করতে এটা আপাতত 1 লক্ষ, মিনিমাম 1 লক্ষ টাকা মিনিমাম খরচ। 1 লক্ষ টাকা খরচ হয়। বুঝতে পারছি। তো এই যে গরুর মাংসের মিল্লি আমরা খাই, ছাগল বা ভেড়া বা অন্য কিছু দিয়ে মিল্লি রান্না করা যায় না? এই তো ছাগল ভেড়ার জিনিসটা হলো হালকা জিনিস, তো আচ্ছা হালকা জিনিসে এগুলো পাতিলে দিলে মাংসটা ওই সঠিকভাবে থাকে না আর কি, আচ্ছা আচ্ছা। একটু নরম হয়ে যায়, মানে এই পাতিল গুলায় বা হচ্ছে যে হিট হয় জি, heat ওইগুলাতে মাংস গইলা যায়। গইলে যায়। আরেকটা বিষয় বাবু সর্বশেষ জানতে চাই যে এই যে আপনারা অক্লান্ত পরিশ্রম, আমি তো এখানে 8টা নাগাদ, সকাল 8টা নাগাদ এখানে আসছি, তো এই যে হাড় ভাঙা পরিশ্রম করতেছেন, মনে হয় মেহমানদারি শেষ করতে 3টা মিনিমাম বাজবে আর কি। জি জি এই যে অক্লান্ত পরিশ্রম, এর জন্য আপনারা কত টাকা পারিশ্রমিক নেন? জি না, আমরা এগুলা কোনো পারিশ্রমিক নেই না। কোনো পারিশ্রমিক নেন না? তাইলে এই যে পরিশ্রম যে করতেছেন এর মানেটা কি? এইগুলো পরিশ্রম করতেছি আমার এলাকাতে, আমরা কিছু লোক গরিব কাঙ্গালিগেরা অনেক টাকা খরচ করে গরিবের জন্য কষ্ট করে জোগাড় করে, আচ্ছা, তো এখানে আমরা সুযোগ সুবিধা দেই যে না, ওরা যেহেতু কষ্ট করে এত ই করে, আমরা এর জন্য কোনো পারিশ্রমিক নেই। সর্বশেষ হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্ট। বা যে গরিব মানুষ যারা আছেন হয়তো ওনারা বছরান্তে গরুর মাংস খায় খায়। বা কেউ খায় না, মানে তাদের জন্য এই খাবার। এই খাবারটা এর জন্য আমরা কোনো, এটা আমরা এর জন্য কোনো পারিশ্রমিক নেই না, আমরা ওদের সাথে ই করে মিলিতভাবে সুন্দরভাবে খাওয়াই আমরা। অনেক ধন্যবাদ আপনাকে কাকা। এই যে পাট কাঠি বা শুলা হাতে, তো এটা কিসের প্রস্তুতি নিচ্ছেন? এই যে গুড়া দুমু আল্লাহ নাতে। যুদ্ধ করবেন নাকি বাবু? হ্যাঁ, না না, গুড়া দুমু আল্লাহ। গুড়া দিবেন এখানে? জি জি জি। এইখানে যে কাকা একটু প্রবীণ বাবুর্চি, প্রবীণ, আপনার এই মিল্লি রান্নার অভিজ্ঞতা কত বছরের কাকা? আমরা তো অল্প দিন ধরে 25 বছর। দীর্ঘ 25 বছর ধরে মিল্লি রান্না করেন। হ্যাঁ। এই যে দেখতে পাচ্ছেন চুলে এবং দাড়িতে হচ্ছে পাক ধরে গেছে, এই যে মিল্লি মেহমানদারি রান্না করতে করতে। তো এখন কি বাবু চাউলের গুঁড়া দিয়ে দিবেন? জি, আল্লাহ রহমত করে তো চাউলের গুড়া দুমু। হ্যাঁ, চাউলের গুড়া দুমু। এটা কাকা রেডি হইতে আর কতক্ষণ লাগবে? এই আর কত, আধা ঘন্টা। এইখানে এক মুরব্বী কাকা আছেন যিনি আজকে খুব শক্ত হাতে এই যে একটা অনুষ্ঠান হচ্ছে এটার দায়িত্ব উনি নিয়েছেন। তো কাকা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে হচ্ছে এখানে কত মন গরুর মাংসের মিল্লি আজকে রান্না করতেছেন? 6 মন গরুর মাংস, আর ভাত কত মন? ভাত 5 মন, 5.5 মন। 5.5 মন চাউলের ভাত রান্না করবেন আজকে। তো মেহমানি দাওয়াত করেছেন কতগুলা? দাওয়াত হয়তো 1,500-2,000 হবে। 2000। এই যে 2000 মেহমান আর এই যে মিল্লি গরুর মাংস বা হচ্ছে মশলা সবগুলা মিলিয়ে আপনাদের বাজেটটা আসলে কিরকম গিয়েছে কাকা? টাকায় কিরকম গিয়েছে? 3 লক্ষ, 3.5 লক্ষ গেছে। 3.5 লক্ষ টাকা। আর হচ্ছে কাকা, এই যে এইটা তো কুলখানি বলে, জি 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 একজন মৃত মানুষের জি। উপলক্ষে আপনারা দোয়া খায়ের জন্য এই জি কুলখানিটা জি করতেছেন। জি জি। তো আমরা জানি যে মসজিদে তো টাকাটা দিতে পারেন বা গরিব ইতিমদেরও দিতে পারেন, তাহলে এই যে কেন এই বিশাল আয়োজন বা মানুষকে কেন খাওয়াচ্ছেন, কি কারণে খাওয়াচ্ছেন? এখন ঘটনা হলো কি বাবাজি, মোর্দার হক জিন্দার উপরে। জি জি জি। তে আমরা এই এলাকায় হয়তো যে গরিব কাঙ্গাল বা আত্মীয় স্বজন সবাই মিলিতভাবে আমরা এই জিনিসটা আয়োজন করছি যে আমরা এই এলাকাবাসীকে আমরা এটা খাওয়াবো। কুলখালি কয় এটা, আমরা কই মলজিস। জি 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 জি। আমরা মলজিস করে মলজিস খাওয়াই দিই। কাকা, এটা কি আপনাদের বংশ পরম্পরায় আগে থেকে চলে আসতেছে? হ্যাঁ, এটা পূর্বপুরুষ থেকে চলে আসতেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকা আপনাকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আর আমরাও দোয়া করি যে হচ্ছে যার উদ্দেশ্যে আসলে এটা করা হইতেছে, আল্লাহ যেন ওনাকে নাজাতের ব্যবস্থা হ্যাঁ, করে দেন। তার জান্নাতে নেয় আল্লাহ পাক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লবণ দেখতেছি। লবণ টেস্ট করতেছেন? জি 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 জি। আচ্ছা, টেস্ট করেন। ঠিক আছে কি বাবাজি? হ্যাঁ, লবণ ঠিক আছে। 100 লবণ হয়েছে। মিল্লির যে প্রধান উপাদান চাউলের গুঁড়া, ওইটা এখন এই যে কাকা দিয়ে দিবেন। আবার ওইখানে কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়েছে আর কি।
ভাই এটা দিতে দেরি করতেছেন কেন? হ্যাঁ এটা দিতে দেরি করতেছেন কেন? একটা একটা দিতেছি। ও মানে ওটা শেষ করে এটা দিবেন? না না দিমু দুজন মানুষ দুজন মানুষের একটু শর্ট তো। আচ্ছা, এখানে এটা হলো জালে বাবুর্চি বা সহকারী যারা একটু টান পড়ে গেছে আর কি, ওনারা কেউ আছে রেস্টে আছে। এই যে রোদ আজকে অনেক প্রখর রোদ, এই কারণে হয়তো একটু এটাই লেট হইতেছে আর কি। শেষ করে দেন এটা। এই বেটা এই জিনিস না ভিডিও তাহলে এনতেই করেন ভাই, তাহলে এনতেই করেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে চাউলের গোড়ায় যে কাকার দেখতে পাচ্ছেন চুল এবং দাড়িতে পাক ধরে গেছে, বয়স 80-র উপর হবে। দেখেন এই যে 25 বছরের যুবকের মতো কিন্তু কাজ করতেছে। কাকা কত বছর ধরে মিল্লিটা রান্না করেন? বহুদিন হয়েছে। যেমন 50 বছর ধরে মিল্লি রান্না করেন? জি। কাকা দেখেন মনে হইতেছে যে কি বলবো, এ বেড়ার মায়ের পেট থেকে পড়ে হেরে এই মিল্লি রান্না করে, বুঝছেন? অসাধারণ সুন্দরভাবে এই হচ্ছে মিল্লিতে গোড়া দিচ্ছেন। এই যে অনেক হচ্ছে যুবক বাবুর্চি কিন্তু এখানে আছেন, কিন্তু উনার কাজের যে গতি, এতে মনে হয় যে হচ্ছে উনি যুবক মানুষ। খুব সুন্দরভাবে কাজ করতেছে, খুব সুন্দর। বাবু শেষ দে সাধারণ সুন্দরভাবে এই যে মিল্লিতে হচ্ছে চাউলের গোড়া দেওয়া হচ্ছে, একযোগে চাউলের গোড়া দিয়ে দিচ্ছেন। কাকা এটা খাওয়ার উপযোগী হতে কতক্ষণ লাগবে? আরো আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা। হ্যাঁ মুরব্বী এটা কি দিয়ে দিলেন? এটা মশলার গুঁড়া দিচ্ছেন না কাকা? এই যে পাট কাঠি দিয়ে আসলে নাড়া দেওয়ার কারণটা কি? ওই যে চাউলের গুঁড়া দিলাম, কিছু কিছু ওই যে গুটি ধরছে, গুটিটা ছাড়াই দিব। মুরব্বী এটা কি গুড়িটা একটু বেশি ধরছে নাকি? গুড়ি ছেড়ে দেবো এই তো কত দেখেন, ছেড়ে দেবো সবাই ছেড়ে দেবো। খাওয়ার উপযোগী এখন? জি জি জি, এখন ইনশাল্লাহ এটা মোটামুটি ক্লিয়ার হবে। এখন আমরা কিছুক্ষণ পরে সোমবার দিয়ে একবারে বাস মানুষের খানা দেবো, শেষ করে দেবো। চুলাতে বাবু মাটি দিয়ে দেওয়া হয় কেন? মানে ডেকটা তো অনেক বড়, এগুলো নামাইতে সমস্যা হয়, ডেকের সমস্যা হয়। আর এত লোকজন পাওয়া যায় না, মানুষের ক্ষতি হতে পারে, এই কারণে আমরা ওইখান থেকে নামাই না আর কি, মাটিটা দিয়ে ডেকে রাখি। কাকা এটা কি দিয়ে দিলেন? এটা ওই যে ডেকটা আমরা যখন গুঁড়ো দেই তখন তো পানি বেশি থাকে, মানে নাড়াচাড়া করতে কষ্ট হয়, এই কারণে কিছুটুকু উঠে রাখছিলাম, ওই পানিটুকু আবার এখন দিয়ে দিলাম। জি জি ভাই, আজকে এই যে মিল্লি যে রান্না করতেছেন, আমরা জানি যে মিল্লির প্রধান উপাদান হচ্ছে গরুর মাংস এবং চাউলের গুঁড়া। তো এই যে 6 মণ গরুর মাংসের যে মিল্লি রান্না করতেছেন, এখানে চাউলের গুঁড়া আসলে কত কেজি বা কত মণ? 75 কেজি। 75 কেজি চাউলের গুঁড়া না? কাকা এই যে ভিডিও দেখে অনেকে এই যে মিল্লিটা রান্না শিখতে চায়, বুঝছেন? তো এখন অনেকে বলে কমেন্টে যে ভাই এই 1 মণ গরুর মাংস 40 কেজিতে কত কেজি চাউলের গুঁড়া লাগবে? 12 থেকে 13 কেজি। 12 থেকে 13 কেজি। মানে এটা অ্যাকুরেট? মুরব্বি কি হচ্ছে এখানে? সোমবার হচ্ছে, সোমবার বা বাগার দিবেন? যে বাগারেই মেন্দার আসল স্বাদ। কাকা বাগার তো সেন্নত করে না গো? এই যে শব্দ হইতেছে। হ্যাঁ শব্দ ওনাদের কথা হলো আর আগে সোমবারটা দিল নরম হয়ে আছে, গরম ছেড়ে গেছে। গরম ছেড়ে গেছে কেন? হ্যাঁ তরকারি গরম ছেড়ে উঠছে। সবগুলা ডেকে একে একে বাগার দেওয়া শেষ হইলো। কাকা এগুলা কি এখন খাওয়ার জন্য রেডি? হ্যাঁ আল্লাহর রহমতে। এখন মেহমানদের মাঝে বিতরণ করতে পারবেন? হ্যাঁ নামাজের পরে। নামাজের পরে হবে না? হ্যাঁ নামাজের পরে বসবে দিয়া তারপরে আল্লাহর রহমত করাতে। এগুলা কি দিচ্ছেন? মশলার গুঁড়া, জিরার গুঁড়া জিরার গুঁড়া।
সর্বশেষ এই যে এটাই তো লাস্ট, এরপরে তো কিছু দিবেন না? না না সব কিছু শেষ। এই যে জিরের গুঁড়া দিয়ে হচ্ছে এই যে এই মিল্লিটা, সুস্বাদু মিল্লিটা পরিবেশন করা হইলো, সরি রেডি করা হইলো আর কি। কাকা এই যে মিল্লিটা তো শুধু হচ্ছে জামালপুরে আমরা জানতাম বিখ্যাত, কিন্তু আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জের কাজীপুর। তো আপনাদের এখানেও দেখি হচ্ছে এই মিল্লিটা আনতেছেন, এটা কি বাবু জামালপুর ঐতিহ্য আপনারা নিয়ে গেলেন নাকি? আপনাদের এই সিরাজগঞ্জেও এটা বিখ্যাত? আর সিরাজগঞ্জে কি কাকা এটা কি অন্য কোনো নাম আছে কিনা এটার? পিটুলি বলে, রাইট? আর সিরাজগঞ্জে কিন্তু এই মিল্লিটার নাম হচ্ছে পিটুলি, জিনিসটা একই, স্বাদও একই নাকি? এই যে দেখেন এটা কিন্তু খাবারের জন্য এখন রেডি হয়েছে আর কি। সম্মানিত দর্শক, এই যে দেখতেছেন এই যে পেস্ট আকৃতির একটা খাবার মিল্লি, সিরাজগঞ্জে এটাকে হচ্ছে পিটুলিও বলে। কাকা খালি নুম মাংস দেখতেছি গো, খালি খালি গোস্ত বাবু আমাদের আজকে। এটা কত কেজি গোস্ত দিয়েছেন? এখানে 50 কেজি গোস্ত। 50 কেজি না? আর এই ড্যাগটাতে হচ্ছে কত মন, সরি কতজন খাইতে পারবে এটা? 500 জন খাইতে পারবে। মুরব্বি এই যে কলা পাতাগুলো আসলে কেন দিচ্ছেন? ওই যে ময়লা পর্বতে এটা ঢেকে রাখতেছি। ওই যে কিছুক্ষণ আগে দেখলাম এটা কাক আসছিল আর কি, পাতিলে বসছিল, ওইটা থেকে সেভ করার জন্য এটা এই কলা পাতা দিচ্ছেন। সব ধরনের মশলা এবং হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে যে মাত্র মিল্লি রান্না শেষ হইলো। মেহমান অলরেডি আসা শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যে এগুলা পরিবেশন করা হবে। কাকা কয়টা নাগাদ এগুলা পরিবেশন করবেন? কয়টার সময় দিবেন খাবার? নামাজের পরপরই দিয়ে দিবেন। ভাই ভাত কি পুরা ধরছে নাকি? ভাই ফোরা ধরেছে। আজকে কত কেজি চালের ভাত রান্না করবেন? কত মন? 6 মণ। ভাত রান্নার কর্মযজ্ঞ চলতেছে, প্রায় 5 মণ চাউলের ভাত এখানে রান্না হবে আজকে। মেহমান হচ্ছে 4000। কাকা এখানে কত মণ চালের ভাত রান্না হয়েছে? 5 মণ। এটা কি ধানের ভাত কাকা? এটা 29 ধান। ভাত তো বাবু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। খাইতেও টেস্ট হবে না? হ্যাঁ টেস্ট হবে। এই যে দেখতে পাচ্ছেন মেহমানদের জন্য এই যে এই বালতিতে কিন্তু মিল্লি উঠানো হইলো, এগুলা পরিবেশনের জন্য চলে যাইতেছে আর কি। এই যে আরেকটা বালতি, আজকে তো খালি মাংস গো বেন্দা মধ্যে, আজকে শুধু আমরা মাংস দিয়ে বেশি দেই, স্পেশাল করে রান্না করছেন আজকে। এই যে দেখেন চলে গেল আর কি। এই যে রান্না যে করেছেন আর মেহমানদারি হচ্ছে, এখন কি আইডিয়া পাচ্ছেন? এই সম্পূর্ণ কি ভালোভাবে মেহমানদারি হবে, শেষ করতে পারবেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে না? না। এই যে দেখেন আরেকটা ড্যাগ, এই যে কাকা শুরু করলো, এখন এটা ভাঙ্গা হবে। এই যে বন্ধুরা দেখতেছেন বিভিন্ন অঞ্চল হতে মেহমানরা আসছে আজকে, যদিও প্রচণ্ড রোদ্রের মধ্যেই কিন্তু ওনারা হচ্ছে সারিবদ্ধভাবে বসে পড়েছে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো মিল্লি চলে আসবে, ভাত অলরেডি পরিবেশন করা হয়েছে। এখন যদিও এই যে দেখতে পাচ্ছেন এক ভাই কলা পাতায় কিন্তু হচ্ছে এই মিল্লিটা আজকে খাবে আর কি, এটা বিরল, এখন কিন্তু আর এটা দেখা যায় না। আবার ওইখানে কিছু ব্যক্তিবর্গ দেখতেছি ওনারা কিন্তু হচ্ছে কলা পাতায় এই মিল্লি ভাতটা আজকে খাবে আর কি। এই যে এখানেও কিছু ভাই ব্রাদার আছেন, তারাও হচ্ছে বিলুপ্ত প্রায় যে কলা পাতায় মিল্লি ভাত খাওয়া বা মিল্লি ভাত পরিবেশন, ওইটা কিন্তু এখন আর নাই, কিন্তু ওনারা এই ঐতিহ্যটা কিন্তু ধরে রাখছে আর কি, কলা পাতায় মিল্লি ভাত খাওয়া আজকে। এইখানে যে মেহমানদের মাঝে হচ্ছে মিল্লি বিতরণ করা হচ্ছে, যে এখান দিয়ে মিল্লি আজকে পরিবেশন শুরু হইলো। কাকা খাবারটা টেস্ট করেছেন? হ্যাঁ তরকারি ভালো হয়েছে। তরকারি ভালো হয়েছে না? সুস্বাদু। ভাই খাবারটা টেস্ট কেমন? অনেক ভালো হয়েছে। অনেক মজা না? এই যে ভাই কিন্তু হচ্ছে যে কলা পাতায় মিল্লি ভাত খাচ্ছে, এটা প্রায় 200 বছর আগের ঐতিহ্য, এটা আর এখন দেখা যায় না।
কি বাবু দাওয়াত খেতে আসছো? কয়টা গোস্ত পড়ছে তোমার? 2 4 6 8 10টা। তিনটা পড়েছে, অনেকগুলা গোস্ত পড়েছে। এখন হচ্ছে মোনাজাত চলতেছে, এটা শেষ হওয়ার পরেই হচ্ছে খাবার খাওয়া শুরু হবে না? এদিক দিয়েও মেহমানদারি হচ্ছে। এই যে কলা পাতায় যে মিল্লি ভাত পরিবেশন, এটা কি কাকা মিস করেন এই যে কলা পাতায় মিল্লি ভাত খাওয়া? মানে এটা তো আর হয় না এখন, না? এখন প্লেট আসছে, ডিজিটাল প্লেট, এটাই অন্যরকম একটা মজা হয়। প্রায় খাবার পরিবেশন শেষ, কিছুক্ষণের মধ্যে হয়তোবা মোনাজাত শেষ হবে। এখানে যে খোলা মাঠে সবুজ ঘাসে বসে কিন্তু এই যে খাবারটা আজকে খাচ্ছে সবাই, এটা একটা বিরল দৃশ্য, এরকম হয় না কখনো আসলে। এই যে কলা পাতায় যে খাবার খাওয়া, এটা তো এরকম ভাবে হয় না। ভাই আজকে কোন জায়গায়, কোন গ্রামে দাওয়াত খেতে আসছেন? এটা চর সিন্ডা। চরসিন্না না? খাবারটা কি টেস্ট করেছেন? হ্যাঁ টেস্ট করছি, কেমন ভালো হয়েছে ভাই? অনেক ভালো হয়েছে। গোস্ত কয়টা পড়ছে? গোস্ত এই যে অনেকটি আছে, 5-6টা আছে। 5-6টা পড়ছে না? জি এই মিল্লি ভাতটা ভাই লাস্ট কতদিন আগে খাইছেন? ভাই, আমার অনেক দিন আগে খাওয়া হয়েছে, প্রায় বছর আগে। এই মাত্র মোনাজাত শেষ হইলো, এই যে সবাই কিন্তু খাবার খাচ্ছে। ভাই মিল্লি ভাত আজকে টেস্ট কেমন? মিল্লি ভাতের টেস্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো। আবহাওয়াটা আজকে একটু গরম, আবহাওয়াটা অনেক গরম, প্রচুর গরম লাগতেছে। বাবু আইছে মিল্লি ভাত খাওয়ার জন্য। কয়টা গোস্ত পড়ছে গো তোমার? 4টা পড়েছে না? জি খাইছি আঙ্কেল, খাইছি। জি জি জি। এই যে ভাই হচ্ছে বলের মধ্যে বসে পড়ছে খাবার নাকি ভাই, প্লেট নাই নাকি? প্লেট আছে, কিন্তু আমি খাজানদারি হারছি তো। মানে বলের মধ্যে বসে খাইতে ভালোবাসেন? এই যে এক ভাই কিন্তু বালতিতে বসছে, খাবারটা খাইতেছেন, টেস্ট কেমন? অনেক মজা হয়েছে ভাই, অনেক মজা। গোস্ত কটা পড়ছে ভাই? গোস্ত এখন গোনা হয়নি, অপরিমাণ। দাদা ভাই আপনার? আমার প্রায় হাফ কেজির উপরে বসছে। হাফ কেজি? কি বলতেছেন? এই যে এক কাকা আছেন এখানে, কাকা মিল্লিটাকে আজকে টেস্ট করছেন? হ্যাঁ কেমন হয়েছে গো? খুব স্বাদ হয়েছে। খান যায়? হ্যাঁ খাওয়া যায়। এই যে দেখেন এক ভাই খাইতেছে। ভাই খাবার কেমন? হ্যাঁ ভাই ভালো, মজা না? মজা। এই যে এক কাকা আছেন এখানে, সবাই খাচ্ছে আর কি। আমাদের মধ্যে যে এক কাকা, সে খাচ্ছে। কেমন বাবু খাবারটা কেমন? খুব ইন্টারেস্ট। কটা গোস্ত করছে বাবু? হাফ কেজি পড়ছে। হাফ কেজি। হাফ কেজি না? আচ্ছা। এই যে আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, হ্যাঁ মেহমানদারি যে করলেন, কেমন অনুভূতি, কি কেমন লাগতেছে? সবাই ভালোভাবে খাইতে পারছে? খুব আনন্দ লাগতেছে সবারই। সবাই ভালোভাবে খাইতে পারছে? হ্যাঁ সবাই ভালোভাবে। দেখেন এই যে এক মুরব্বি আছেন, ওনারাও খাচ্ছে আর কি। মুরব্বি খাবারটা টেস্ট কেমন? খুব ভালো। খুব ভালো না? সবাই যেহেতু ভালো বলতেছে তাহলে আসলেই ভালো হয়েছে। তো এই যে বহুল প্রতীক্ষার পর অবশেষে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বলে মিল্লি এবং ভাত, ওই যে ভাত আসতেছে, এই ভাত দিয়ে আজকে এই খাবারটা টেস্ট করব। জামালপুরের বিখ্যাত খাবার মিল্লি ভাত, কিন্তু এটা আজকে হচ্ছে সিরাজগঞ্জের কাজীপুরে এসে খাচ্ছি। দাদা ভাই খাবারটা কেমন আজকে? অনেক মজা হয়েছে না? এই যে দেখেন, এই যে প্লেট পাই নাই, এই যে প্লেটে খাচ্ছে, আপনি এত বড় ডিশের মধ্যে খাইতেছেন কেন? ভাই আমি ডিশের মধ্যে খাই কারণ আমার 3 কেজি ছেলে ভাত লাগে, এজন্য মনে করেন যে ডিশের মধ্যে বইছি। ডিশ ছাড়া আমি খাবার খাই না। মানে খালি পয়রা পয়রা জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।